নেশাকর বিশ্বাস চলবে না নাই, তোদের বক্তব্য প্রমাণ করেছে নেশা করতে না। এখন কি তোমরা সন্ত্রাসী দলের বক্তব্য রাখছ? আন্দোলনের ছাত্রদের, অন্যান্য রাজনীতি দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার তো মেরে ফেলা হুমকি দেওয়া হয়। তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? এখন কি তোমরা সন্ত্রাসী দলের বক্তব্য রাখছ? আন্দোলনের ছাত্রদেরকে আমরা বলতে চাই, তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত। তাদের ভিতরে একটা সৌহার্দ্যতা ছিল, তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে? যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন, যে পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে, পীর সাহেব চরমনাই মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। নাউজুবিল্লাহ, ধিক্কার জানাই। নেশা কাকে বলে না বুঝতে হবে। নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তার ব্রেন বিকৃত ঘটায়। নেশাকর বিশ্বাস চলবে না নাই, তাদের বক্তব্য প্রমাণ করেছে নেশা করতে না। এরপরে আপনারা দেখেছেন, নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বুঝে গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাহলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার আপনাদের রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ খরচ হয়েছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোরা বলছো আমরা ভিক্ষা করি, ভিক্ষা নেই। আসলে প্রকৃত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস বিকাশ করেছে। এই হিসেবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ। মূর্খর ব্যাখ্যা কোনটা আমরা তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খরা দস্তখত করতে জানে না, আমি তো করতে পারি। তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি, তাহলে আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হল
জ্ঞান পাবি তারাই হল প্রকৃত মূর্খ। এই বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মহব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলাম আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম। আপনারা দেখেছেন 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই। এর অর্থ কি? আমরা তো দুর্বল না, কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই নাই, খুনিদের সহযোগিতা হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতা যাওয়া সেরই আমরা হই নাই। সেই হিসাবে এখন 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি যুবকদেরকে বলব, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল যারা রয়েছেন, আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই। আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা, কার্যক্রম, বক্তৃতা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক, সেইভাবে আমরা পথ চলি। একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়ার, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি দোয়া করি, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকবেন। অমুক দল বড়, অমুকে ক্ষমতায় যাবে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, আর সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। আর বিশেষ করে মাইলস্টোনে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সম্মানীয় স্থান দান করুন, এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাব্র জামিল